টুইন ফ্লেম জার্নিতে আছো, যখনই এই জার্নিটার কথা ভাবছো অনেক কষ্ট মনে পড়ছে, মনে হচ্ছে যে আমি শুধু কষ্টই পাচ্ছি, শুধু যন্ত্রণাই পাচ্ছি। আচ্ছা, এই জার্নিতে কি শুধুই যন্ত্রণা দেয়? তাহলে হিলার বা গাইডরা কেন বলছে এই জার্নিটা খুব ভালো, এই জার্নিটা হ্যাপিনেসের জার্নি? আমাদেরকে ডিপলি বুঝতে হবে টুইন ফ্লেম জার্নিটা আসলে কী। টুইন ফ্লেম জার্নিটা কি আসলে খুব হ্যাপি একটা জার্নি, নাকি খুব পেনফুল জার্নি, নাকি সম্পূর্ণ অন্য কিছু? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নির বিভিন্ন স্টেজেস থাকে। টুইন ফ্লেম জার্নির একটার পর একটা স্তর বিভিন্ন সময় আসতে থাকে। কারোর সোল রেকগনাইজেশন হয় এবং তারপর বাবল ফেজ এসে যায়। সে মনের ভেতর থেকে বুঝতে পারছে যে আমার জন্য এই পৃথিবীতে স্পেশাল কেউ আছে, অবশ্যই কেউ না কেউ আছে, বা যেখানে আমি আছি বা যাদের সাথে আমি আছি এটাই আমার সব নয়, এটা ছাড়াও কোথাও একটা মিসিং পার্ট আমার লাইফে আছে। সেটা যতক্ষণ না আমি খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার একটা কষ্ট হচ্ছে। এই যে সোল যে একটা জার্নি, এই যে সোল রেকগনাইজেশন, এই যে নিজেকে চেনা, এই যে মিসিং ফেস, এটার পর যখন কেউ একজন আসে যাকে আমরা আমাদের টুইন ফ্লেম বলছি, সে যখন আমাদের জীবনে আসে তখন আমাদের আত্মা, আমাদের সোল আমাদেরকে বলে যে হ্যাঁ, এটাই সেই ব্যক্তি। ঠিক আছে, তখন তার প্রতি নতুন করে ট্রাস্ট তৈরি করতে হয় না, তার প্রতি ভয় থাকে না, অটোমেটিক তাকে বিশ্বাস করতে ইচ্ছা করে, তার সঙ্গে একটা আলাদাই বন্ডিং তৈরি হয়, লাইক ফ্যামিলি। ঠিক আছে, এটা হচ্ছে সোল রেকগনাইজেশন। এরপরে একটা ইম্পর্টেন্ট স্টেজ থাকছে যেটাকে আমরা বলছি বাবল পিরিয়ড। এইটা হচ্ছে টুইন ফ্লেম জার্নির হ্যাপি ফেজ। ঠিক আছে, এখানে কতটা ভালো থাকা যেতে পারে তার এক্সট্রিম পয়েন্ট। ঠিক আছে, মানে তুমি তোমার লাইফে কতটা আনন্দ অনুভব করতে পারো তার সবথেকে ভালো ফেজটা তুমি তোমার বাবল পিরিয়ড বা হানিমুন পিরিয়ড যেটাকে বলা হয় সেই সময়টায় পাবে। টুইন ফ্লেম জার্নির রেকগনাইজেশনের একদম পরপর, মানে যেখানে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, এইটাই আমার জীবনের সব কিছু। এখানে তোমার ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে, তুমি ভাবছো যে এর বাইরে তুমি আর কিছু চাও না, এটার মধ্যেই তুমি থাকতে চাও, বা ইভেন এটার বাইরে কিছু থাকতেই পারে না, মানে এ না থাকলে তোমার জীবনে আর কিছুই নেই। ঠিক আছে, তো তোমার জীবনে এই যে তোমার ফাইন্ডিং চলছিল, যখন তুমি খুঁজছিলে সেই সময়ের আগে কিছু মিসিং পার্ট ছিল, তুমি আপসেটস ছিলে। ঠিক আছে, তুমি ছোটোবেলা থেকে বিভিন্ন রিজনের জন্য আপসেটস থাকতে পারো, তোমার লাইফে কিছু প্রবলেমস থাকতে পারে, কিন্তু যখন এই পার্সনটা তোমার লাইফে এসে গেল তখন সব ভালো হয়ে গেছে। ঠিক আছে, তুমি খুশি, তুমি ভালো আছো, কিন্তু এরপর শুরু হচ্ছে চেজ করা। ঠিক আছে, মানে এই পার্সনটা দূরে চলে যাচ্ছে, তুমি তাকে খুঁজে খুঁজে নিয়ে আসছো, এ তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করছে, তুমি তাকে ধরে নিয়ে আসছো, মানে এর এনার্জি যদি তোমার সঙ্গে কন্ট্যাক্টেও থাকে, এর এনার্জিটা তুমি প্রপারলি পাচ্ছ না, তুমি এনার্জির পিছনে দৌড়ে বেড়াচ্ছ, যেটাকে রানার চেজার ফেজ বলে। ঠিক আছে, এখান থেকে শুরু হলো পেন। হ্যাঁ, যেটাকে সবাই বলে পেন, পেন অ্যান্ড পেন, মানে পেনের বাইরে বেরোতে পারছি না, জার্নিতেই থাকতে চাই না, এর কোনো সলিউশন নেই, আমি ডিএমকে চাই না আমার লাইফে, এই সমস্ত কিছু যারা বলে। তো এই যে পেন 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 শুরু হয়ে গেল, এইটাই কি সমস্ত জার্নিটা? একদম নয়, কিন্তু এই জার্নিটার কিন্তু বিভিন্ন পর্যায়ে আসছে। কিন্তু এইবার বুঝতে হবে যে আচ্ছা, এটা কি হবেই, মানে এই যে সেপারেশন, আমার জার্নি থেকে সেপারেশন আসবেই। হ্যাঁ, টুইন ফ্লেম জার্নিতে সেপারেশন আসবেই, কিন্তু সেটা ঠিক কতক্ষণ পর, কতদিন পর, প্রত্যেকটা জার্নি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জার্নি আলাদা আলাদা। তুমি আর একজন টুইন ফ্লেমের জার্নির সঙ্গে তোমার জার্নিটাকে কমপ্লিটলি সিমিলার দেখতে পাবে না। কিছু সাইন্স অ্যান্ড সিমটমস থাকতে পারে যেটা তোমার জার্নির সঙ্গে তার জার্নির সিমিলারিটি থাকতে পারে, কিন্তু এছাড়া আর কোনো সাইন বা সিমটম বা কোনো স্টেজ পর পর, তোমার কতদিন পর সেপারেশন হয়েছে বা আমার কতদিন পর সেপারেশন হয়েছে, তোমার বাবেল পিরিয়ড কত দিন ছিল, বা তোমার কোন বয়সে গিয়ে বাবেল পিরিয়ড এসছে, এরকম কোনো সিমিলারিটিস থাকে না। ইভেন জেন্ডারও না, এটা আমি বারে বারে বলেছি। এখানে মেল বডিতে ফেমিনিন এনার্জি থাকতে পারে, ফিমেল বডিতে মাস্কুলিন এনার্জি থাকতে পারে, বোথ আর সেম জেন্ডার হতে পারে, এভরিথিং পসিবল। ঠিক আছে, তো সেখানে এই যে
পেন শুরু হলো। এই পেনটার কি কোনো সলিউশন নেই? আসল বিষয়টা হচ্ছে তোমরা হ্যাপি অ্যান্ড পেন, আমি খুশি আছি, আমি দুঃখে আছি, আমি কষ্ট পেয়েছি, আমি আনন্দ পেয়েছি, এর মধ্যে তোমরা আসা যাওয়া করছো। তার মানে তোমরা কি করছো? লুপের মধ্যে ঘুরছো, একটা নির্দিষ্ট ছকে, একটা নির্দিষ্ট চক্রের মধ্যে ঘুরতেই থাকছো। যদি এটা থেকে বেরোতে চাও, যদি এটা থেকে বেরোবার প্রতিজ্ঞা করো, তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, সেটা হচ্ছে ইনার ওয়ার্ক। একদম ম্যান্ডেটারি একটা স্টেপ টুইন ফ্লেম জার্নিতে, যেটা তোমায় করতে হবে। শোনো, সমস্ত কিছু নিজে থেকে হয়ে যাবে না, কিছু জিনিস আমাদেরকেও করতে হয়, করলে তবে তার ফল পাওয়া যায়। সেম অ্যাজ দ্যাট ইনার ওয়ার্কও তাই। ধরো তুমি এক্সারসাইজ করছো, ঠিক আছে, তুমি এক্সারসাইজ করলে তুমি ভালো থাকবে, তুমি এক্সারসাইজ না করে তুমি ভালো থাকতে পারবে না, তুমি এক্সারসাইজের ভিডিও বারে বারে দেখে নিয়ে তুমি ভালো থাকতে পারবে না, ঠিক আছে, বা তোমাকে এক্সারসাইজ সম্বন্ধে কেউ বলে দিলেও তুমি ভালো থাকতে পারবে না, তোমাকে সেটা করতে হবে। সেম অ্যাজ ইনার ওয়ার্ক, তুমি ইনার ওয়ার্ক রিলেটেড ভিডিও, টুইন ফ্লেম জার্নি রিলেটেড ভিডিও, ট্যারোট রিডিং রিলেটেড ভিডিও প্রচুর দেখে নিচ্ছ, তোমার কিন্তু জার্নিতে ইনার ওয়ার্ক করা হচ্ছে না, তোমাকে ইনার ওয়ার্কটা করতে হবে। এবং যেহেতু প্রত্যেকের জার্নিটা আলাদা আলাদা, প্রত্যেকের জার্নির ট্রমাগুলো আলাদা আলাদা, প্রত্যেকের ব্লকেজেসগুলো আলাদা আলাদা, তাই প্রত্যেকের ইনার ওয়ার্কটা সম্পূর্ণভাবে আলাদা, একই সেম টু সেম ইনার ওয়ার্ক নয়। আমরা অনেক সময় বলি টুইন ফ্লেম ইনার ওয়ার্কের বেশ কিছু টুলস আছে, একদম আছে, মিরর ওয়ার্ক, শ্যাডো ওয়ার্ক, তুমি ইউটিউবে ভিডিওতে পেয়ে যাবে বিভিন্ন জায়গায়। কিন্তু আফটার মিরর ওয়ার্ক, আফটার শ্যাডো ওয়ার্ক, যে ট্রমাগুলো তোমার সামনে উঠে এলো, সেই প্রত্যেকটা ট্রমাকে কী করে হিল করতে হবে সেটার কিন্তু কোনো সলিউশন নেই। কারণ তোমাদের প্রত্যেকটা সোলের ইন্ডিভিজুয়াল ট্রমা, প্রত্যেকটা সোলের ট্রমাগুলো আলাদা আলাদা, তাই প্রত্যেকটা ট্রমাকে কীভাবে হিল করবে সেটা কিন্তু কেউ বলে দিতে পারে না, কেউ কোনো ভিডিওতে বলতে পারে না। কারণ যতক্ষণ না সে জার্নিটা বুঝছে, সে কী করে তোমাকে হিল করবে? তোমার জার্নি, তোমার ইনার ওয়ার্ক হবে, তোমাকে সেই ইনার ওয়ার্কের মধ্যে দিয়েই যেতে হবে, তবেই তুমি তোমার ইউনিয়ন অবধি পৌঁছাবে, তোমার ব্লকেজেসগুলোকে হিল করতে পারবে। এর মূল যে পার্ট, যদি তুমি বলো যে আমার হ্যাপি ফেজ, আমার বাবেল ফেজ, আমার সেপারেশন ফেজ, আমার রানার চেজার ফেজ, এই যে পুরো ব্যাপারটা, এর সঙ্গে আরেকটা জিনিস আছে, রিউনিয়ন হবে। তুমি ভাবছো যে আমি সেপারেট হয়ে গেছিলাম, কথা বন্ধ ছিল, এক সপ্তাহ কথা বন্ধ ছিল, এক মাস কথা বন্ধ ছিল, এক বছর বন্ধ ছিল, কিন্তু আবার যোগাযোগ হয়ে গেছে, তাহলে আমার মনে হয় ইউনিয়ন হয়ে গেছে। না, ইটস এ রিউনিয়ন। তুমি যদি ইনার ওয়ার্ক না করে থাকো, তুমি বলছো আমি খুব ভালো আছি, কিন্তু তুমি ইনার ওয়ার্ক করোনি, আমি তোমাকে রিটার্ন দিচ্ছি, এটা তোমার জাস্ট এ রিউনিয়ন। তোমার মধ্যে ব্লকেজেস যদি থেকে থাকে, আবারও তোমাদের সেপারেশন হবে, আবারও তোমাদের রানার চেজার ডাইনামিক এসে যাবে, আবারও তোমার এনার্জি তাকে খুঁজবে, আবারও তুমি পেনই রিসিভ করবে। যতক্ষণ না তুমি প্রপারলি ইনার ওয়ার্ক করছো এবং ব্যালেন্সে আসছো, ততক্ষণ এই প্রসেসটা চলতেই থাকবে। তুমি বলবে তাহলে তো সে আমার কাছে ফেরত এসেছিলো, সে তোমার থেকে দূরে ছিল, কিন্তু আমি তো পেরেছি তাকে ফেরত আনতে, বা সে কোনো থার্ড পার্টি এনার্জিতে ছিল, বা সে কোনো থার্ড পার্টি রিলেশনশিপে ছিল, কিন্তু সেগুলো থেকে সে বেরিয়ে এসছে, ঠিক আছে, তা সে যদি ম্যারেজ থেকে তাকে সে ডিভোর্স করে ফেলেছে, তো তার মানে আমার জার্নি কমপ্লিট, আমি ইউনিয়নে এসে গেছি। একদমই নয়। তোমার লাইফের একটা ইস্যু হিল হয়ে থাকতে পারে, তোমার জার্নি কমপ্লিট হয়নি। তোমার জার্নি কমপ্লিট হবে ইউনিয়নে, যখন তুমি আসলে ইউনিয়নের জন্য রেডি থাকবে। তুমি মানে আমি তোমাকে বলছি, মানে তুমি মাস্কুলিন কিংবা ফেমিনিন যেই হও না কেন, যে ভিডিওটা দেখছো আমি তাকে বলছি, তোমাকে রেডি হতে হবে। তোমাকে তোমার আদার পার্ট কী করছে না করছে, কেন করছে, তাকে নিয়ে জাজ করাটা বন্ধ করতে হবে। তোমাকে নিজের জার্নিটাকে চিনতে হবে। তাহলে পরিষ্কার করে যদি বুঝি টুইন ফ্লেম জার্নিটা আসলে কি, হ্যাপি না পেন? না, টুইন ফ্লেম জার্নি হচ্ছে অ্যাওয়াকেনিং। তুমি ঘুমিয়ে আছো, তোমার জাগার জার্নি। টুইন ফ্লেম জার্নি মূলত হচ্ছে অ্যাওয়াকেনিংয়ের জার্নি। এবার একজন গভীর ঘুমে আছে, ঘুমের মধ্যে তার মনে হচ্ছে তার থেকে সর্বস্ব চলে গেল, সে কেঁদে উঠলো। ঘুমের মধ্যে মনে হচ্ছে সে পাহাড় থেকে পড়ে গেল, সে ভয় পেয়ে গেল। কিন্তু আসলে যদি সে জেগে ওঠে, তাহলে না সে পাহাড় থেকে পড়ে যাওয়ারটা ভয় পাবে, না সে তার থেকে সব কিছু চলে যাওয়ার ভয় পাবে। সে বুঝতে পারবে এগুলো সবটাই ঘুমের স্বপ্ন ছিল, এগুলো জাস্ট এ ইলিউশন। কিন্তু যতক্ষণ তুমি ঘুমোচ্ছ, তোমাকে এটা কেউ পাশ থেকে বোঝালো, কেউ তোমাকে ঘুমের মধ্যে সাহায্য করতে পারবে না। তোমার ঘুমের মধ্যে তোমাকেই চুজ করতে হবে যে আমাকে জাগতে হবে, জাগার জন্য আমাকে কার্য করতে হবে। ইনার ওয়ার্কের স্টেপ নেওয়াটাও একটা বড় কঠিন ডিসিশন। একজন প্রপার ডিভাইন ফেমিনিন যে নিজের জন্য স্টেপ নেওয়ার কথা ভাবতে পারে, সেই ইনার ওয়ার্কটা করতে পারে। অনেক মানুষ ইনার ওয়ার্ক শুরু করে কিছুদিন করে তারপর করতে পারে না। ইনার ওয়ার্ক কন্টিনিউ করতে হবে, একদম পুরো লাইফ টাইম করতে হবে। ইনার ওয়ার্ক ভীষণ জরুরি জিনিস। তবেই তো তুমি সোল ব্যালেন্স হবে, তবেই তো তুমি একজন রিয়েল ডিভাইন ফেমিনিন হতে পারবে।
এবং ম্যাসকুলিন এনার্জি সে তো ডিসব্যালেন্সই থাকে, তাকে তো তৈরি করা হয়েছে এমনভাবে যে সে প্রথমে তার লজিক্যাল পার্টটা তোমাকে ট্রিগার করবে, কিন্তু তার কি ব্যালেন্সের দরকার নেই? অবশ্যই দরকার আছে। আফটার অ্যাওয়াকেনিং ডিভাইন মাস্কুলিনকেও ইনার ওয়ার্ক করতে হবে। তোমরা দেখবে যে যাদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যাদের মাস্কুলিন অনেকটা বেশি অ্যাওয়াকেনিং, তারাও কিন্তু প্রপার ইনার ওয়ার্ক করেছে। তোমাকে সেই জায়গাটা অবধি তুমি পৌঁছাতে চাও, সেই জায়গাটাই, কিন্তু কাজ তুমি করতে চাও না, তাহলে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে তুমি এগোতে পারবে না। টুইন ফ্লেম জার্নি হ্যাপি জার্নি, পেনফুল জার্নি নয়। টুইন ফ্লেম জার্নি অ্যাওয়াকেনিংয়ের জার্নি, ইটস এ ডিপ স্পিরিচুয়াল জার্নি। তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, নিজের ওপর ফোকাস করতেই হবে। তুমি যদি আমার সাথে ইনার ওয়ার্ক করতে চাও অবশ্যই করতে পারো, আমি ডিটেলসে ইনার ওয়ার্ক করাই। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে যথেষ্ট সময় দিয়ে ইনার ওয়ার্ক করানো হয়। তোমাদের আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিন কমেন্টও দিয়ে দেবো, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। টুইন ফ্লেম জার্নিটাকে বোঝা দরকার, কিন্তু টুইন ফ্লেম জার্নির ভিডিও দেখে দেখে বা ট্যারোট রিডিং দেখে দেখে কিন্তু টুইন ফ্লেম জার্নিকে তুমি বুঝে নিতে পারবে না। তোমার জার্নিটা ইন্ডিভিজুয়াল। ডিভাইন তোমাকে, যদি তোমার জার্নিটা আরেকজনের সেম টু সেম কপি হতো তাহলে ডিভাইন তোমায় ক্রিয়েটই করতো না। ডিভাইন প্রত্যেকটা জিনিস সেপারেটলি ক্রিয়েট করে এবং তার কিছু পারপাস আছে, তোমাকে সেই পারপাস অবধি পৌঁছাতেই হবে। আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছু ইনফরমেশান পেয়েছো, ভিডিওটা তোমাদের সঙ্গে রেজোনেট করেছে। তোমাদের আর কী কী প্রশ্ন আছে টুইন ফ্লেম জার্নি রিলেটেড আমাকে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই যারা ইনার ওয়ার্ক করছো না তারা আজকে থেকেই ইনার ওয়ার্ক শুরু করো, এখানে কোনো ডিলে করার অপশান নেই। আমাকে কমেন্ট করে জানিও তুমি কি বুঝলে টুইন ফ্লেম জার্নি সম্পর্কে। তোমার কি মনে হয় এটা পেন, না এটা হ্যাপিনেসের জার্নি, নাকি অন্য কিছু? তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।